হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে। তো আজকের এই রেসিপি হলো নিরামিষ চাল কুমড়ের ঘন্ট। যে কোনো নিরামিষের দিনে চাল কুমড় দিয়ে এইভাবে আপনারা ঘন্ট বানিয়ে নিতে পারেন। তো আমি কিভাবে এই নিরামিষ চাল কুমড়ের ঘন্ট বানালাম, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো আমি এই ছোট্ট সাইজের একটা চাল কুমড় নিলাম, খুব ভালোভাবে ধুয়ে নেব, এরপর কেটে নেব। আর নিলাম সোয়াবিন নিলাম অল্প পরিমাণে, আর এখানে আমি গোবিন্দভোগ চাল নিলাম। চাল আগে আমি একটু পেস্ট করে নেব। চাল কুমড় আমি এইভাবে ছোটো করে কেটে নিলাম। এদিকে চুলাতে কড়া বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আগে সোয়াবিন ভেজে নিতে হবে, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে হালকা নেড়ে চেড়ে সোয়াবিন এখানে আগে ভেজে নিতে হবে। সোয়াবিন ভাজা হয়ে গেল, তো এবার নামিয়ে নেব। তো কড়াতে আর একটু তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু হালকা আগে ভেজে নিতে হবে। এবার গোটা গরম মশলা দিয়ে দিতে হবে, এরপর পাঁচ মশলা দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেল, এবার এখানে মশলা আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরা, ধনিয়া আর হলুদ গুঁড়ো একসঙ্গে দিয়ে দিতে হবে। দিয়ে মশলা এখানে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা এখানে কষানো হয়ে গেল, এই কেটে রাখা চাল কুমড় দিয়ে দিতে হবে। চাল কুমড় দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে চাল কুমড় খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে রাখতে হবে 5 মিনিটের জন্য। চাল কুমড়ো সিদ্ধ দেওয়ার জন্য আর একদম অল্প আছে এখানে রান্নাটা করতে হবে। এবার ঢাকনাটা তুলে নিলাম, তো আবার কিছুক্ষণ হালকা নেড়ে চেড়ে দিতে হবে। আর এখানে চাল কুমড়ো একদম সেদ্ধ হয়ে গেল। এবার ভেজে রাখা এই সোয়াবিন দিয়ে দিতে হবে। সোয়াবিন দিয়ে দেওয়ার পর চাল কুমড়োর সঙ্গে সোয়াবিন খুব ভালোভাবে মিশিয়ে আবারও কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তো কয়েক সেকেন্ড এখানে ভেজে নিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে। তো এবার এখানে আরও 3 থেকে 4 মিনিট রান্না করতে হবে। 3-4 মিনিট রান্না করে নিলাম। এবার ধনেপাতা দিয়ে দিতে হবে। ধনেপাতা দিয়ে দেওয়ার পর আবার একটু হালকা নেড়ে দিতে হবে। এবার এই গোবিন্দভোগ চালের পেস্টটা দিয়ে দিতে হবে, নামানোর 2-3 মিনিট আগে দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে দেওয়ার পর একদম খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, আর কয়েক সেকেন্ড রান্না করে এরপর নামিয়ে নিতে হবে। তো এবার গরম মশলা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর গরম মশলাও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এবার নামিয়ে নেব। তো এইভাবেই আমি এই নিরামিষের ঘন্ট রান্না করলাম চাল কুমড় দিয়ে। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।